বন্ধুরা, সব গাছের পরিচর্যা করতে গিয়ে আমাদের এইটি গাছের পরিচর্যা করতে ভুলে গেলে অবশ্যই চলবে না। এটি হলো পর্তুলিকা গাছ, খুব দুর্দান্ত একটি গাছ। গ্রীষ্মের মধ্যে কিন্তু অপূর্ব রকমের ফুল ফুটে, বিভিন্ন কালারের পাওয়া যায়। তো এখন এই সময় কিন্তু গাছের মধ্যে অনেক সমস্যা দেখা যায়, কারণ গাছটি ডরমেন্সি সিজনে রয়েছে। হয়তো গাছের মধ্যে কোনো পাতাই থাকবে না, হয়তো গাছের ডাল পচা শুরু হয়ে যাবে, অথবা গাছের ডাল মারা যাবে। তো এই সমস্ত সমস্যা থেকে আপনারা কি করে এই গাছটিকে বাঁচাবেন অবশ্যই জেনে নিন। একদম অর্গানিক খাবার আজকে যেটা শেয়ার করব, যেটা একদম ভালো 100% উপকারিতা হবে গাছের জন্য। তো যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন, আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো বন্ধুরা, ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন, এরকম গুরুত্বপূর্ণ অনেক কিছু জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন এবার সময় নষ্ট না করে ভিডিওখানা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের কিন্তু নতুন একটি গাছের পরিচর্যা নিয়ে এসে পড়েছি, পর্তুলিকা গাছের পরিচর্যা। এই গাছটির বিভিন্ন নাম আছে, পর্তুলিকা, 9 o'clock, 8 o'clock, 10 o'clock, বিভিন্ন নাম। তো আপনাদের বাগানে যদি গাছটি থাকে, অবশ্যই গাছটির উপর আমাদের অল্প ফোকাস রাখা দরকার, কারণ আপকামিং সিজনে এই গাছটি থেকে কিন্তু অসংখ্য পরিমাণে ফুল আমরা প্রাপ্ত করতে পারবো। আমরা যদি এই সময়ের মধ্যে কিছু কিছু কাজ করি নিই, তাহলে গাছ কিন্তু সুস্থ থাকবে। অতিমাত্রায় ঠান্ডা কিন্তু এই গাছটি একদম পছন্দ করে না। গাছটি একদম নেতিয়ে যায়, অথবা গাছটি একদম ডাল পাতা পড়ে যায়, শুধু ডালে থেকে থাকে। তার কারণে কিন্তু অনেকে বুঝতে পারে না, অনেকে ভাবে যে গাছটি মারা গেছে, উকড়ে শেখর উকড়ে ফেলে দেয়। একদমই এরকম করবেন না। ফেলার আগে কিন্তু অবশ্যই চেক করবেন গাছটি বেঁচে আছে আদৌ কি বেঁচে নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই গাছটি মধ্যে নতুন নতুন কিন্তু ছোট ছোট গ্রোথ হচ্ছে এবং নতুন নতুন পাতা বের হচ্ছে। তার মানে একটা গুড সাইন যে আপকামিং সিজনের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ফুল আমরা পাবো। তো এই যে দেখেন, এই যে জিনিসটি, এটা যখনই কুড়ি আসার পর কিন্তু ডালগুলো থেকে থাকে, এখানে কিন্তু আর কোনো গ্রোথ হয় না। এই সমস্ত ডালগুলোকে আপনারা পিঞ্চিং করে দেবেন, এইভাবে পিঞ্চিং করে দেবেন। তার পিঞ্চিং করার মাধ্যমে কিন্তু এই জায়গাতে কিন্তু নতুন নতুন গ্রোথ বেরোবে। এই সময় কিন্তু আপনারা একদমই হার্ড প্রুনিং করবেন না, একদমই প্রুনিং করবেন না, নাহলে কিন্তু গাছটি থেমসে যাবে, স্ট্রেসে ঢুকে যাবে, আর গাছটি বেরই হতে পারবে না। আর এই সমস্ত যদি ডাল আপনারা লক্ষ্য করেন, যে সমস্ত ডাল শুকিয়ে গেছে বা শুকনোর ভাব করছে, সেই সমস্ত ডালগুলোকেও আপনারা কিন্তু তুলে নেবেন, গাছের মধ্যে রাখবেন না। নখ দিয়ে অথবা কেচি দিয়ে ভালো করে স্যানিটাইজ করে কিন্তু কাটবেন, আমাদের কিন্তু ফাঙ্গাস অ্যাটাক লেগে যাবে, কারণ এই সময়ের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক লেগে যাবে। আর এই যে দেখেন, প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু এই সমস্ত আগাছাগুলো কিন্তু হতে দেওয়া একদমই চলবে না, কারণ এই সমস্ত আগাছা কিন্তু খুব সহজেই কিন্তু যত সমস্ত আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট বা কোনো খাওয়ার গাছকে করেন, তো এই সমস্ত খাওয়ার চেষ্টা কিন্তু বড় হয়ে যায়। আর আমাদের মেইন যে গাছটি, সেখানে কিন্তু ফুল এটা কিন্তু একটা টপ কাজ, এবং প্রত্যেকটা গাছের মধ্যে প্রচণ্ড ভুসি হয়ে থাকে। তার কারণে কিন্তু এই সমস্ত আগাছা দেখা যায়, অধিক পরিমাণে আগাছা ফেলে যায়। তো লক্ষ্য রাখবেন যাতে গাছটি আপনাদের টাবের মধ্যে যেন আগাছা না হয়। তো সবসময় কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন। আর একটা জিনিস, এই যে দেখেন, নখ দিয়ে এভাবে খুঁচিয়ে দেখবেন, যদি ভিতরে সবুজ অংশ দেখেন তাহলে ভাববেন গাছটি বেঁচে আছে, আর যদি ভিতরে সবুজ অংশটা নেই তাহলে ভাববেন গাছটি মারা গিয়েছে। তখন আপনারা ভালো করে পিঞ্চিং করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু ভালো করে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডালে কিন্তু একদম সবুজ হয়ে রয়েছে, কোনো ফাঙ্গাস অ্যাটাক, কোনো কিছু গ্রোথ নেই। এটা কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু শিফটিং করেছিলাম, যেহেতু আমার টাবের মধ্যে পুরো রুট বাউন্ড হয়ে গিয়েছিল, তার কারণে সময়ে কিন্তু শিফটিং করেছি। আপনারা এই সময় একদম শিফটিং বা রিপোর্টিং করবেন না। এই যে দেখেন আরেকটা সমস্যা, ডাল, প্রত্যেকটা গাছের ডালগুলো কিন্তু লাল হয়ে যায়। এটা কিন্তু খুব কমন একটি ব্যাপার। এটার একটাই যে এই ডালটি শুকিয়ে যাবে, এই ডালটি থেকে আর নতুন পাতা বের হবে না। যখনই আপনারা এরকম লক্ষ্য করবেন যে ডাল লাল হয়ে গেছে, এই সমস্ত ডালগুলোকে গাছের মধ্যে একদমই রাখবে না। যদি এই সমস্ত ডাল গাছের মধ্যে রাখেন আপনারা, তো সমস্ত যে আশেপাশে যে সমস্ত নতুন নতুন ভালো বা সুস্থ ডাল আছে, সেই সমস্ত কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এটা কিন্তু অল্প আপনারা লক্ষ্য রাখবেন।
তো এখানে আরেকটা জিনিস, মাটির মধ্যে ফোকাস করি। মাটিটা যখনই শুকিয়ে যাবে ঠিক তখনই জল দেবেন। অতিমাত্রা জল দিয়ে একদমই চলবে না। যদি শেকড় পচে যায় তাহলে গাছ নষ্ট হয়ে যাবে, কারণ এই গাছগুলো কিন্তু 12 মাস আমরা রাখতে পারি, 12 মাসের গাছ। বাট কিছু কিছু পরিচর্যা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু গাছটি আর বাড়তে পারে না, মরে যায়, শুকিয়ে যায়। তো এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। আর এই যে দেখেন এখানে, এটাও গামলার মধ্যে লাগানো। এখান থেকে আমি ভালো করে জমিয়ে আগাছাগুলোকে তুইয়ে ভালো করে পিঞ্চিং করে দেব। আগামী বছরে কিন্তু এই গাছটির আমি অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, অসংখ্য পরিমাণে ফুল কুড়িয়ে কিন্তু ভরেছিল আমার এই গাছগুলোর মধ্যে। বাট এখন ডরমেন্সি সিজন, কারণ শীতের মধ্যে কিন্তু এগুলো গাছ গ্রোথ হয় না, 90 ভাগেই কাজ করা বন্ধ করে দেয়। এর এটা না যে গাছগুলো মারা যায়, পরিচর্যার প্রতি কিন্তু গাছগুলো কিন্তু বেঁচে থাকে। আপনাদের যেরকম পরিচর্যা করবেন সেরকমই কিন্তু গাছ আপনাদেরকে রেজাল্ট দেবে। তো এখানে দেখেন, আপকামিং যে ফেব্রুয়ারি মাস আসছে, ফেব্রুয়ারি মাসের শেষের মধ্যে কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে খাবার প্রদান করব, যেই সমস্ত খাবার কিন্তু খুব দরকারি ফুল ফুটানোর জন্য, গাছগুলোকে বড় করার জন্য। বাট এখন এই সময় কি জিনিস দেব? এই সময় এমন একটা জিনিস দেব যেটা গাছের মধ্যে গাছের শিকড়কে বৃদ্ধি করবে এবং নতুন নতুন কিন্তু পাতাকে বের করবে। এরকম ছোট ছোট দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড সুন্দর গ্রোথ কিন্তু হচ্ছে। বাট এখানে এখন আমি কোনো ফুল হওয়া বা ফুলকে বড় করার জন্য কোনো খাবার তেমন দেব না। এই যে দেখেন এই জিনিসটা, এটা কাঠের ছাইয়ের গুঁড়ো খুব দুর্দান্ত একটা কাজ করে গাছের মধ্যে। তো এটা কেমন করে ব্যবহার করবেন, সঠিক প্রসেস সেটাই একবার দেখে নিন। এটা কিন্তু অতিমাত্রায় বেশি দেবেন না। যদি অতিমাত্রা আমরা বেশি দিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। তো এটা দেওয়ার পরবর্তীতে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হবে না, পাতা সুস্থ থাকবে। তো এই যে দেখেন, ভালো করে উপর থেকে এভাবে স্প্রিঙ্কেল করে দেবেন, যেটা মাটির মধ্যেও যাতে যায় আর উপরে পাতার মধ্যেও যেহেতু পড়ে, এইভাবে এক এক চামচ করে দেবেন, বেশি মাত্রায় দেবেন না। তারপর চেক করবেন মাটিটা যদি শুকনো থাকে জল দেবেন, যেরকম আপনারা আজকে জল দিয়েছেন আবার 2-3 দিন পরেই জল দেবেন শুকনো হওয়ার পর। রোদের মধ্যে রাখবেন। এখন অতিমাত্রায় সারাদিন রোদে না রাখলেও চলবে, যত পরিমাণের মতন রোদ আপনাদের বাড়িতে আসে ঠিক তত পরিমাণ মতনই কিন্তু গাছগুলোকে রোদের মধ্যে রাখার চেষ্টা করবে। আর আপকামিং মার্চ থেকে কিন্তু এই গাছগুলোর মধ্যে কুড়ি আসা শুরু হয়ে যাবে, খুব সুন্দরভাবে গ্রোথ হবে। তো বন্ধুরা চলুন, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো আমি আপনাদের সঙ্গে ক্রমাগত এরকম ঘোরা টোটকা শেয়ার করে থাকি, যেগুলো খুব সুন্দর গাছের মধ্যে খুব ভালো রেজাল্ট দেয়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী এরকম একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে খুব শিগগিরই আপনাদের সঙ্গে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।